আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান, লিখেছেন, আমরা কথায় কথায় বলি যে এই কাজে তুমি আমার সাথে শরিক থাকো। যেমন আমার বাবা একজন ছোট ছেলের হাফিজি পড়ার দায়িত্ব নিয়ে মাসে মাসে টাকা পাঠান। আমি বললাম আমিও কিছু করব টাকা দিয়ে, এরকম সাদকা জারিয়া। তখন বাবা বললেন, তুমি আমাদের এই হাফিজি পড়ানোর শরিক হতে পারো। এই কথায় কি কোনো ভুল আছে? শরিকের মানে কি সমন্বয়? না, এই কথার মধ্যে কোনো ভুল নেই। কারণ এখানে দুনিয়াবি কোনো কাজে কোনো ব্যক্তি শরিক হতে পারে। উনি কিন্তু অংশগ্রহণ করেন। শরিক মানে শরিক অংশগ্রহণ। শব্দের অর্থ হচ্ছে পার্টনার, অংশীদার। কোনো কাজে আপনি যদি আপনার একজন পার্টনার নেন, তিনি হচ্ছেন শরিক। ব্যবসায়ের শরিক হতে পারে, ভালো কাজের শরিক হতে পারে, এমন মানে ব্যক্তিগত কোনো কাজের সহায়তার জন্য শরিক হতে পারে। সুতরাং দুনিয়াবি কাজে শরিক নিলে কোনো ধরনের বাধা নেই। শরিক শুধুমাত্র এক জায়গায় চলে না, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কখনো শরিক চলবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, তার কোনো শরিক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এটার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই জায়গায় আপনি কোনো শরিক থাকবে না, লা শারীকা লাহু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, সিফাত, গুণাবলী, নাম, বৈশিষ্ট্য, হুকুক এবং ইবাদতের মধ্যে সামান্যতম কোনো শরিকের সুযোগ নেই। আর বাকি দুনিয়ার যত মানুষ, যত কাজ আছে, সব ক্ষেত্রেই যেহেতু মানুষ নিজে সব কিছু কমপ্লিট করতে পারে না, মানুষ শরিক হতে কোনো ধরনের বাধা নেই। সেখানে শারাকা, পার্টনারশিপ ব্যবসা, পার্টনারশিপ কাজ, পার্টনারশিপ চুক্তি সবটাই বৈধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজ আলম, লিখেছেন, আমার একজন ক্লোজ বন্ধু আছে, আমি তাকে খুব ভালোবাসি ও মহব্বত করি, কিন্তু ও কিছুটা বিপদগামী হয়ে গেছে। শরিয়া নিয়ম ঠিক মতো মানতে চায় না, আরও অনেক সমস্যা আছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওকে ইসলামের নিয়মকানুনের ব্যাপারে বেশি বললে ও রাগ করে। আমি ওর জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করি। আর এমন কোনো আমল আছে কি যা আমি আমার বন্ধুর ভালোর জন্য করতে পারি? ধন্যবাদ। আপনি আপনার এই বন্ধুকে বেশি বেশি করে উপদেশ দিন, নসিহত করুন। 2 নম্বর হচ্ছে তার অজান্তেই, অনুপস্থিতিতেই পেছনে তার জন্য হিদায়াতের দোয়া করুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের বরাদ্দ তার জন্য রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আপনার দোয়া কবুল করবেন। তাহলে আপনি বেশি বেশি করে তার জন্য দোয়া করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি, তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে তার পেছনে দোয়া করে থাকে, তাহলে তার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এবং একজন ফেরেশতা তার জন্য বলেন, ইয়াকুলু লাহু ওয়া লাকা বিমিসল, তোমার জন্য অনুরূপ রয়েছে, তোমার জন্য অনুরূপ। সুতরাং এক্ষেত্রে ফেরেশতার দোয়াও তিনি পাবেন, আবার তার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুতরাং আপনি বেশি পরিমাণে তার জন্য হিদায়াতের জন্য দোয়া করবেন
পাশাপাশি তাকে নসিহত করবেন। প্রসঙ্গত একটি বিষয় বলতে হয়, সেটা হচ্ছে কী কারণে তিনি মিসগাইড হয়ে যাচ্ছেন। সেই কারণটা যদি বের করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এটি হচ্ছে ইসলামের মূল কায়দা, মূল বিষয়, যে তুমি তোমার ভাইকে জালেম হোক মাজলুম হোক, অত্যাচারী হোক অত্যাচারিত হোক, তাকে সহযোগিতা করো। এজন্য আপনি আপনার ভাইকে, একজন মুসলিম ভাইকে, সে যদি হেদায়েত প্রাপ্ত হয় অথবা হেদায়েত বিচ্যুত হয়, তাহলেও আপনি তাকে সাহায্য করতে পারবেন। তাকে আপনি হেদায়েত প্রাপ্ত হলে হেদায়েতের পথে সহযোগিতা করে সাহায্য করবেন, আর হেদায়েত বিচ্যুত হলে হেদায়েতের রাস্তায় তাকে আনার জন্য কি করণীয়, সেই করণীয় আপনি তাকে নির্ধারণ করে দিয়েও সহযোগিতা করতে পারবেন। এই কায়দাটি ইসলামের একটা সকল ক্ষেত্রে মূলনীতি, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই ব্যক্তি জালেম, তার কাছ থেকে সরে যাবেন না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জালেম, সরে যাবেন না। এই ব্যক্তি গুনাহগার, তার কাছ থেকে সরে যাবেন না। এই ব্যক্তি হেদায়েত বিচ্যুত, তার কাছ থেকে সরে যাবেন না, কারণ সরে গেলে আপনার কোনো লাভ নেই। যদি আপনি তার কাছে থেকে তাদেরকে হেদায়েত, যে কারণে হেদায়েত বিচ্যুত হয়ে গিয়েছে, সেই হেদায়েত বিচ্যুত পথ থেকে তাকে সরায় আনতে পারেন, এটা হচ্ছে তাকে সাহায্য করা, এটা হচ্ছে তাকে সহযোগিতা করা। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। সুতরাং অনেকে আছে যে মনে লোকটা আর হেদায়েত লাভ করবে না। ব্যবসাটা এমন যে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে ফাইনাল করে আসছে, যে জানতে পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই লোক আর হেদায়েত লাভ করবে না। ব্যাপারটা এমন নয়, এগুলো একেবারেই ভুয়া। এই সমস্ত কারণে আমরা দেখা যায় যে আমাদের ভাইদের সম্পর্কে আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে আমরা হারিয়ে ফেলছি, হারিয়ে যাচ্ছে আমাদের আচরণগত ভুলের কারণে। বরং তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি বাংলাদেশের দুটি শীর্ষ কলেজের নাম উল্লেখ করেছেন, এরপরে আপনি লিখেছেন, তবে এই কলেজগুলো নিয়ে নানা ধরনের কথা শুনছি। যেমন একটিতে মেয়েদের হিজাব পরে ক্লাসে যেতে দেওয়া হয় না, যদিও কথাগুলো লোকমুখে শোনা। কেউ কেউ বলেছেন পড়তে দেয়, কেউ কেউ বলেন দেয় না। তাছাড়া আপনি ওই কলেজ দুটির নাম উল্লেখ করে বলেছেন এদের একটি তো মেয়েদের, অপরটি ছেলেদের। মিশনারি কলেজ হওয়ায় এর লোগোতে খ্রিস্টানদের ক্রস সাইন দেওয়া রয়েছে, যা কলেজ ইউনিফর্মেও থাকে। যেহেতু ইসলামে বলা আছে অন্য ধর্মের নিশানা বা সিম্বল বহন করলে তাকেও সেই ধর্মের অনুসারী বলে গণ্য করা হবে, তাহলে কি এই কলেজগুলোর ড্রেস পরলে এরকম কিছু হওয়ার কারণ আছে? মুসলিম হিসেবে সেখানে পড়লে কি ধর্মের দিক থেকে কোনো ক্ষতি আছে? ধন্যবাদ। আপনি উল্লেখ করেছেন, আপনি সম্ভবত দুটি কলেজের কথা উল্লেখ করেছেন, আমি জানি না কোন কলেজের কথা উল্লেখ করেছেন। বাকি যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, এটি একাডেমিক ক্ষেত্রে এই বিষয়ে প্রযোজ্য নয়। কলেজের ড্রেস কলেজের কারণে আপনি পড়তে বাধ্য, এটা আপনার আকীদার সাথে জড়িত নয়। সুতরাং আপনি আকীদাগত বিষয়গুলোকে কলেজের সাথে যুক্ত করবেন না। কিন্তু যদি কোনো কলেজ, সেটা মিশনারি কলেজ হয়, আর সেখানে যদি আপনাকে বাধ্য করে তাদের কোনো আকীদার বিষয়গুলো প্র্যাকটিস করতে অথবা আকীদা পোষণ করতে, তাহলে ওই কলেজে পড়া আপনার জন্য জায়েজ নেই। কিন্তু এখানে আপনি স্পষ্ট করেননি যে আসলে বিষয়গুলো এমন কিনা। তবে আমি যতটুকু জানি, যে সমস্ত মিশনারি কলেজ আছে, কলেজ স্কুল আছে বাংলাদেশে, সেখানে আকীদাগত বিষয়গুলো তারা সেভাবে প্রমোট করে না অথবা বাধ্য করে না। শুধুমাত্র একাডেমিক এক্সিলেন্সির কারণেই অনেককে দেখা যায় যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তারা যায় এবং তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য চেষ্টা করে। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই বিষয়ে ওয়াজিব হচ্ছে সতর্ক করা যে এই মিশনারি যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের আকীদাগত যে বিচ্যুতি আছে, আর আমাদের যে আকীদা আছে সে আকীদাটা তাদেরকে স্পষ্ট করে দেয়া। যদি শুধুমাত্র একাডেমিক কারণে কেউ এ ধরনের পোশাক পরে, তাহলে সে কাফের অথবা মুশরিক হয়ে যাবে অথবা ইসলাম থেকে বেরিয়ে যাবে, এ কথা শুদ্ধ নয়। সেক্ষেত্রে উত্তম হচ্ছে শুধুমাত্র কলেজ ছাড়া অন্য কখনো তিনি এ ধরনের পোশাক ব্যবহার করবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান। লিখেছেন, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ব,
নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়ব, কোনটা ঠিক? দুটাই কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে? কখন কোনটা পড়ব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়তে পারেন। বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি বৃদ্ধি করেন অসুবিধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তানিয়া আক্তার নূর। লিখেছেন, নামাজের সময় মেয়েদের পায়ে কি মোজা পরতে হবে? মোজা পড়তে হবে বাধ্যতামূলক নয়। মোজা পড়তে হবে বাধ্যতামূলক নয়, তবে যদি তিনি মোজা পরেন তাহলে ভালো। যে সমস্ত আলেমগণ বলেছেন যে তার পায়ের উপরে অংশ ঢেকে রাখতে হবে, সেটা তিনি যদি তার যেই গায়ের পোশাক আছে, যে গাউন আছে, সেই গাউনটাকে যদি লং করে তিনি পায়ের উপরি অংশ পর্যন্ত ঢেকে দেন, তাহলে তাকে আর মোজা পরার প্রয়োজন নেই, ঢাকারও প্রয়োজন নেই। কিন্তু যদি সেটা না ঢাকেন অথবা পোশাক যদি তার উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি মোজা পরলে তাহলে তার এই মাসআলার মধ্যে আর বিতর্ক থাকবে না। সালাতের ব্যাপারে এখানে যে বিতর্ক আছে সেই বিতর্ক থাকবে না। এক্ষেত্রে উত্তম হচ্ছে হয়তো মোজা পরবেন, অথবা তিনি সালাতের যে গাউন আছে সেই গাউনটাকে লম্বা করে একেবারে পা পর্যন্ত যাতে যায় সেভাবে পরবেন, তাহলে আর তার আলাদা কিছু করতে হবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন একেএম মহিবুল্লাহ। লিখেছেন, একা অথবা জামাতে ফরজ নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা পড়ার পর সালাম ফেরাবার আগে নিচের দোয়াগুলো কি পড়া যাবে? যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, রাব্বিরহামহুমা কামা রাব্বানি সাগীরা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, রাব্বানা জালামনা আনফুসানা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো পড়া যাবে? এগুলো পড়তে পারবেন, এগুলো সবগুলি দোয়া, এগুলো পড়তে পারবেন। সালাম ফেরানোর আগে, সালাম ফেরানোর আগে এই ধরনের দোয়াগুলো পড়তে পারবেন। তবে সালাম ফেরানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। মানে আমরা এগুলো পড়ার জন্য কেন তিনি বেশি উদ্গ্রীব বা আগ্রহী, এই জন্য এগুলো পড়ার জন্য বেশি আগ্রহী যেহেতু এগুলো তিনি মুখস্থ করতে পেরেছেন অথবা মুখস্থ আছে, সস্তা মাল, আগে থেকে জানা আছে। এই জন্য একটু শিখে কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়েছেন, দোয়া আল মাসুরাত অথবা আদি আল মাসুরা, যেগুলো হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে, সেগুলো শেখার জন্য চেষ্টা করুন। তাহলে সেগুলো আপনি পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ সেগুলোতে এমন কথা আছে যে কথাগুলো এই যে দোয়াগুলো উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে নেই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ যদি যেভাবে পুঙ্খানুপুঙ্খ সুন্নাহর মধ্যে এসেছে সেভাবে করা যায়, সেটা অনেক উত্তম নিজে কোনো কিছু এর সাথে যুক্ত করার চেয়ে। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মধ্যে বলেছেন, আবু দাউদের বর্ণনার মধ্যে এসেছে, ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, যে একজন ব্যক্তি তিনি যা ইচ্ছা পোষণ করে থাকেন সেই ধরনের দোয়া তিনি করতে পারবেন। সেক্ষেত্রে এই দোয়াগুলো তিনি করতে পারবেন, যেহেতু দোয়া করার অনুমোদন দেওয়া আছে। ভাই মহিবুল্লাহ, সবশেষে আপনি লিখেছেন, এছাড়াও সিজদায় তাকবীর, সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর অন্য দোয়া এবং দুই সিজদার মাঝে দোয়া পড়া যাবে কি? বলে দিয়েছি আমরা, যে দুই সিজদার মাঝখানে শুধুমাত্র মাসুর দোয়াগুলো পড়তে পারবেন, সিজদার মধ্যেও মাসুর দোয়াগুলো পড়তে পারবেন, সিজদার মধ্যেও অতিরিক্ত দোয়া পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন, প্রবীণ সিনিয়র শিক্ষক, চট্টগ্রাম থেকে। আপনার আগের ইমেল আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি এর আগের প্রশ্নে বলেছেন কোন আলেম খতিব কিছু বক্তব্য দিয়ে থাকেন, এটিও সেই সূত্রে গ্রথিত। লিখেছেন, তিনি বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ মাওলা বলে সম্বোধন করেছিলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ স্বয়ং মাওলা, তিনি কী কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলে সম্বোধন করলেন? আশা করি প্রশ্নের জবাবদানে সকল মহলের অবগতির সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলেছেন। কোথায় বলেছেন? কোরআনের মধ্যে না হাদিসের মধ্যে? ওই যে এক হুজুর বলেছেন। না, কোথাও বলেন নেই মৌলা শব্দটা। বরং মৌলা শব্দটা একমাত্র
মাওলানা এই ইতলাকে মানে এই ব্যবহারে শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, কোরআনে কারিমে শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। আর মাওলা শব্দটা অনেকগুলো অর্থ বহন করে। আরবি ভাষার একটি শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়, একটি শব্দ মানে বহু অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সেটি অর্থ নির্ধারণ হবে ওই যে মানে ব্যবহার প্রক্রিয়ার উপর, মানে এখানে কোন জায়গায় এসেছে, কোন অর্থে, কি উদ্দেশ্যে এসেছে সেটার উপর। মাওলা শব্দটা কখনো বন্ধু অর্থে ব্যবহৃত হয়, মাওলা শব্দটা কখনো মনিব অর্থে ব্যবহৃত হয়, মাওলা শব্দটা কখনো মানে কোনো কিছুর অভিভাবক বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর মাওলা শব্দটা কখনো কখনো কোনো কিছুর মালিক বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। আবার মাওলা শব্দটা গোলামকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মাওলা শব্দটা কোনো একটি কৌম অথবা কোনো একটা জাতির মানে তিনি নিজেকে সেদিকে সম্পৃক্ত করেছেন, তাদের কাছে লালিত পালিত হয়েছেন। মানে যেমন আপনি যদি আরবের গোত্র তয় গোত্রের মধ্যে মানে লালিত পালিত হন, অথবা বনি সাকিব গোত্রে লালিত পালিত হন, তাহলে আপনাকে বলা হবে মি মাওয়ালি বনি সাকিব, মানে বনি সাকিব গোত্রের মাওলা। মানে সুতরাং মানে আর কোনো ব্যক্তিকে যদি সে গোলাম ছিল আগে আজাদ করে দেওয়া হয়, তাকেও মাওলা বলা হয়। যেমন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওবান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা। সুতরাং এটি বহু অর্থে ব্যবহৃত হয়। এই জন্য ভাষার জ্ঞান যাদের নেই তারাই মূলত এই কথাগুলো নিয়ে আসবেন, কারণ সামান্য জ্ঞানের অধিকারী যিনি রয়েছেন তিনি মনে করেন যে মানে গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে এটা হচ্ছে গোটা পৃথিবীর পানি। না, গোটা পৃথিবীর পানি গ্লাসের পানি না। গ্লাসের পানি হচ্ছে গোটা পৃথিবীর পানির তুলনায় কয়েক লক্ষ গুণ, এক ফোঁটার কয়েক লক্ষ গুণ ছোট। সুতরাং এই জ্ঞান নিয়েই আমাদেরকে মানে চিন্তা এবং বিবেচনা করতে হবে। এই শব্দের মধ্যে অনেক অর্থ নিহিত আছে, কিন্তু একমাত্র মাওলানা এর তলাক আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, যেটা নির্দিষ্ট করা হয়, যেটা নির্দিষ্ট করা হয়েছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা প্রযোজ্য হবে, এটা অন্যের জন্য প্রযোজ্য নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, খুবই ছোট্ট চিঠি পাঠানো হয়েছে। মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে লিখেছেন, কোনো মুসলিম যদি ইচ্ছাকৃত বড় শিরক করে তারপর সত্যিকার প্রত্যাবর্তন করতে পারে, ফেরার মতো ফিরতে পারে, তবে তার বরবাদ হওয়া সব আমল সে কি ফেরত পেতে পারে? এই বক্তব্য কি সহি? এটি কি যে মুসলিমরা না জেনে বড় শিরক করে তাদের জন্য, নাকি যারা ইচ্ছে করে জেনে বড় শিরক করে তাদের জন্য? না, ইচ্ছে করে বড় শিরক করলে তিনি তওবা করলে আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন। বাকি তিনি বোনাস বেনিফিট কোনোটাই পাবেন না, কারণ চাকরি কি হয়ে গেছে, হয়তো তওবা করলে ক্ষমা পেতে পারেন। ক্ষমা পেতে পারেন। কোনো ব্যক্তি যদি চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে তিনি চাকরির পরবর্তী যে বেনিফিট এগুলো কিচ্ছু পাবে না। এটা জানেন তো, দুনিয়ার নিয়মেই জানেন। সুতরাং আগের ইবাদত ফেরত পাবেন না। আর যদি কোনো ব্যক্তির মানে কোনো কারণে তার চাকরি স্থগিত হয়ে যায়, ভুলের কারণে, অপরাধের কারণে, আবার যদি সে চাকরিটা ফেরত পায়, তাহলে কিন্তু তার বেনিফিট সহ তিনি পেয়ে যান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এর মধ্যেও এই ধরনের কোনো পরিবর্তন নেই। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধৃষ্টতা পোষণ করেছে, এটাকে কি তুচ্ছ করে দেখে আর কোনো বিষয় আছে? এটা কত কঠিন! এত বড় জালিম যে গোটা মাখলুকাতের উপর জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হচ্ছে, আল্লাহর এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির উপর জুলুম করা। কারণ আল্লাহ তাআলার হক সব সৃষ্টির উপর রয়েছে, সব কিছুর উপর আপনি জুলুম করেছেন। সুতরাং ইচ্ছাকৃত করলে সে ব্যক্তি কত বড় অপরাধ যে করেছে সেটা সে বুঝতে পারেনি। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করেন, এটা সবচেয়ে বড় মেহেরবানি। সেটা ক্ষমা করলে সবচেয়ে বড় মেহেরবানি। ক্ষমা করলে তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু গ্রেস পাবেন, কিছু গ্রেসের মধ্যে কিন্তু আরও কিছু করার, আমল করার সুযোগ পাবেন এবং গ্রেস পেয়ে যাবেন। কিন্তু এটা এর মাধ্যমে তিনি মানে পিছনের যত অন্যায় আছে সবগুলোকে আবার সেগুলোকে রিটার্ন পেয়ে যাবেন না, রিটার্ন তিনি লাভ করতে পারবেন না। রিটার্ন তার জন্য নেই। রিটার্ন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অনিচ্ছাকৃত ভুল করেছে, তওবা করেছে।
আরও লিখেছেন, এই ব্যক্তির জন্য কি কোরআন সুন্নায় শরিয়ায় কোনো উপায় নেই যে বরবাদ হওয়া আমল ফিরে পেতে পারে? কারণ একটা মানুষের 30 বছরের সব আমল শেষ, যদিও সে ইচ্ছাকৃত বড় শিরক করেছে, এখন সে অত্যন্ত অনুতপ্ত। তার জন্য করণীয় কি আমল আছে ফেরত পেতে? আমল ফেরত পাওয়ার কোনো দরকার নেই। তো আপনি যদি তওবা করে ফিরে আসেন, এটাই আপনার নতুন আমল করেন না, আপনার অনেক, ক্ষমা পাওয়াটা তো অনেক, এটা আপনার অনেক বড় কিছু। আপনি তো ক্ষমা পেয়ে গিয়েছেন, সুতরাং আপনার অন্য কিছু যাওয়ার দরকার নেই। আপনি আর পিছনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আত-তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তওবা তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলোকে মিটিয়ে দিবে। সুতরাং আল্লাহ তাআলা যে মেহেরবানি করে আপনার তওবা কবুল করছেন কিনা, সেটা হলো আপনার সবচেয়ে বড় বেশি প্রচেষ্টা, কনসার্ন। সেটাকে আপনি বেশি গুরুত্ব দিন। যদি তওবা কবুল করেন তাহলে আপনার জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই। আর বাকিটা আপনার ফালতু চিন্তা, এবং এটি এক প্রকারের ওয়াসওয়াসা। সে ওয়াসওয়াসাটা এই যে শয়তান আপনাকে দেখাচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যদি আমার আমলগুলো না দেয় তাহলে আমি কি করব। না, আপনার তো এতটুকুই যথেষ্ট যে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর কি চাচ্ছেন? এর চেয়ে অতিরিক্ত কিছু তো দরকার নেই। তারপরে আপনি যদি আপনার যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। তা আপনার তো দরকার নেই, আমরা যে একটাই দরকার, যালিকাল ফাউজুল আযীম, জান্নাতে প্রবেশ করা, এটাই হচ্ছে হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে ফাউজ আযীম, এটা হচ্ছে মহা পুরস্কার, মহা সাফল্য। তো মহা সাফল্যই তো আপনার দরকার। আরও অতিরিক্ত আপনি কি আমল দরকার আছে? আমলের বস্তা আপনার মাথার উপর উঠে দিয়ে লাভ কী হবে যদি আপনার সাফল্য না থাকে? যেখানে সাফল্যের কথা আছে সেটাকেই সবচেয়ে বেশি বিবেচনায় আনুন, এটাই আপনার জন্য যথেষ্ট। পিছনের আমল নিয়ে আপনি আর অতিরিক্ত হয়রানি বা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, এখানে দুশ্চিন্তার বিষয় নয়। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা পৃথিবীতে আসি কিছুদিনের জন্য, বান্দা হিসেবে বসবাসের জন্য, চারিদিকে ছড়িয়ে থাকা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু এমন কি হয়ে যায়, মানুষ শিরক করে, শুধুকে শিরক করে, ইচ্ছাকৃতভাবে বড় শিরক করে, এরপরও প্রশ্ন করে, ক্ষমা পাওয়ার কথাবার্তা শোনার পরও পেছনের আবার হিসেব করে, অঙ্ক করে। এখানে চিন্তা ভ্রান্তি আছে। আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকি, আমরা কৃতজ্ঞ বান্দা হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।